চলে আসলাম সেই ভাইরাল জায়গাটা, আর এখানে দেখেন কত মানুষ মানুষ। তো মিয়া আমরা ফাঁসাই দিয়েছি একটা মহিলার কাছে, নাম্বার দিতেছে। আর এই যে ভাই গাছটা কি মজাটা পাইলেন? সেই রকম দেয়া যায়, তাই গাছে বেশি সুন্দর ছবিটা না? খুব সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি, কিছুদিন ধরে ভাইরাল হয়েছে গাজীপুরে শালনা রোডে একটা শালনা রোডের মাঝখানে ফুল গাছ। তো আজকে আমরা ভাই বাদার সবাই মিলে এখানে চলে যাচ্ছি। তো আমাদের সাথে আছে কারা কারা, এটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো আমার পিছনে আছে মিহাব আর সামনে আরমান আর ঈদুল আছে। তো আমরা চলে যাচ্ছি গাছা রোড জামাল মার্কেট থেকে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে যেতে হয় আপনারা অতি সহজে যেতে পারবেন, চিনতে পারবেন। তো যেহেতু ঢাকা টু ময়মনসিংহ রোডে, আর আমরা যাচ্ছি শালনা ব্রিজের এখানে, মানে শালনা ব্রিজ পার হয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা অলরেডি মেন রাস্তা উঠে গেলাম। তো আশা করি আপনারা মাঝখানের রুট দিয়ে যাবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। আর মাঝখানের রুট অনেক রিস্কি, কারণ হচ্ছে দুই পাশ দিয়ে বাইক বা গাড়ি আসা যাওয়া করে, সিঙ্গেল রুট। তো আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন। উল্টা মাইরা দেবো নাকি চিন্তা করতেছি, মাইরা দেব উল্টা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য রাস্তায় জ্যাম আছে। আর বৃহস্পতিবারে একটু ঢাকা টু ময়মনসিংহ হাই রোডে মোটামুটি ভালোই জ্যাম থাকে। তো আমি অলরেডি বুটবাজার চলে এসেছি। তাই সামনে একটা বড় ভাই দেখলাম, সে আমাকে অনেক রিক্সিভাবে ওভারটেক করলো। আর সে উড়া ধরা দুরুম দারুম যাচ্ছে, দেখেন। এভাবে যাওয়া আমি মনে করি না ঠিক হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল রুট, খুব সাবধানে বাইক চালানোটা আমি মনে করি উত্তম। তো সে আমার সামনে ক্যামেরাটা দেখা এভাবে তাফালিং করতেছে। দেখ রাস্তার ভিতরে কাম করে কি দিয়ে রাখছে, চিপা চাপায় কি করতেছে না করতেছে বুঝলাম না কিছু। ভাই এই অবস্থা কে তোমার? সম্ভবত তার পটি পেয়েছে, পটির খুব চাপ, এই জন্য মেবি এভাবে চালাচ্ছে। আপনারা দুইজন জামাবো ঠিকই হেলমেট পরে নিয়েছেন, কিন্তু বাচ্চাটার হেলমেট নেই। সরি, বাইপাস ব্রিজে উঠে গেছি। তো আপনারা বাইপাস ব্রিজ দিয়ে সোজা চলে যাবেন ফ্লাইওভার দিয়ে। আসলে এই ফ্লাইওভারগুলি হওয়ার কারণে এখানে আগে যে ঘন্টার পর ঘন্টা জ্যামে মানুষ বসে থাকতো, মানুষের যে একটা দুর্ভোগ মানে মানে একটা ক্যাচাল ছিল, ওই ক্যাচালটা এখন আর নেই। এখন সবাই খুব সহজে মানে কম সময়ে চলে যায়, চৌরাস্তা বাইপাস পার হয়ে যায়। তো আমরা অলরেডি চৌরাস্তা ফ্লাইওভারে উঠে গেছি। আর ফ্লাইওভারে উঠার আগে এই জ্যামটা কারণটা আপনার বলে দিই। কোনো কারণ নয়, দেখেন রাস্তা পুরো ফ্লাইওভার পুরো ক্লিয়ার। এই যে বাস এখানে এসে আপনার পাশাটা বেঁকা করে দাঁড়ায় থাকে, এর জন্য আর কি জ্যামটা লাগে। ডিসকভার তো আপনারা এই ফ্লাইওভার পার হয়ে সোজা এই রাস্তায় চলে যাবেন, ডানে বামের কোনো রাস্তা যাওয়ার দরকার নাই। আজকে বাইক চালা কোনো মজাই পেতেছি না, এত জ্যামের মধ্যে গাড়ি চালা মজা লাগে বালদু। যাওয়া আছে কপালে ঢুকাই দিচ্ছি চিপা দিয়া। সেনাবাহিনী স্যার, চিঙ্গালাঙ্গা পঙ্গাসি, আমি ফাইসা গেছি মাইকা চিপা। এই 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 দেখেন, মানে দুই চাস্তো মামার তো ভাই, ওরা একদম পুরো রাস্তা ব্লক করে রাখছে। এবার একজন আগে যা বা পিছে যা, এক লোকে চালা দিব। মানে বাটপার দুইটা কইতাছে শানলা ব্রিজের পরেই, এখন কয় একদম লারে লাপ্পা লাগাইছে, যাও ঠেলো। আসলে আমরা ভাবি নাই যে এত দূর, তো আমরা তারপর চলে যাচ্ছি। আগে যদি জানতাম হয়তো দূর, তাহলে আসতাম না। রাজেন্দ্রপুর পার হয়ে আরো সামনে
তো আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা পার হয়ে গেছি, তো এখনো সেই ফুল গাছ পাই নেই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কতটুকু দূরে সেটা আপনাকে জানাবো। আমরা আগে ওই জায়গাটা পৌঁছে নেই, তো তার আগে আমরা বলতে পারতেছি না। ও চলে এসছে, এই যে পাই গেছি আর একটু সামনে মামা। তো আমরা চলে এসেছি খুব কাছাকাছি। তো এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা একটু পরে। আর আজকে দেখেন কত মানুষ এখানে, সবাই ছবি টবি তুলতে একদম পুরো ব্যস্ত হয়ে গেছে। হাই 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 হাই, পুরো সব ব্লগার, পুরো গাজীপুরের সব মানুষ এখানে চলে আসছে অলরেডি। তো আমরা চলে এসেছি, এত পরিমাণে ক্রাউডটা বলা বের হয় যে নায়ক নায়িকেরা ছবি তুলতেছে। হাই হাই, গাছ উঠে গেছে, মাথা খাইছে আর গুষ্টি মারছে, হুজুর আয়া পড়ছে। তো আমরা অলরেডি চলে আসছি। তো ভাই গাছুইটা কি মজাটা পাইলেন? উঠেন ভাই গাছে সেই রকম দেওয়া যায়। তাই গাছে বেশি সুন্দর ছবিটা না? হ্যাঁ খুব সুন্দর। চলে আসলাম সেই ভাইরাল জায়গাটা। আর এখানে দেখেন কত মানুষ, আর ঈদুল মিহাব সবাই চলে আসছে। এই যে দেখেন, এই যে অবস্থা, কি অবস্থা ভাই ওদের? এই যে আমরা চলে এসেছি অবশেষে সেই জায়গাটা না, মতিন রাইডার আয় পড়ছে। এই সেই ভাইরাল ফুল গাছে এখানে আমরা চলে আসলাম। আর আপনাদেরকে দেখাই, এখানে দেখেন কত মানুষ, একদম ফুললি মানুষে ভরপুর। আর এই যে সবাই ছবি তুলতেছে। ও আপনার বাসা বুটবাজার থেকে চলে আসছেন? কোথায়? খাইলকুর কোন জায়গায়? তো আমরা খাইলকুরের লোক পেয়ে গেছি। এই যে তো আমরা এখানে চলে আসছি, আর অনেক মানুষ। তো মিয়াবরে আমরা ফাঁসাই দিয়েছি, একটা মহিলার কাছে নাম্বার দিতেছে। আছি এখন কয়েকটা ছবি টবি তুলবো, যেহেতু আসছি, ছবি না তুললে কেমন দেখা যায়। তবে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবার প্রশ্ন করেন, আমরা একটা প্রশ্ন করি, আপনি কই থেকে গেছেন? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আপনাদের চ্যানেলের নাম কি? হ্যাঁ, বাংলা নিউজ 24 কাজ করি। প্রায় সময় ফেসবুকে দেখা হয় যে মহাসড়কের মাঝখানে এমন ফুলের সুন্দর একটি লেন। হ্যাঁ হ্যাঁ। সেটা দেখে আমার মনে হলো যে এখানে যাই, একটি কন্টেন্ট তৈরি করি, যে মানুষের কেমন লাগছে ফুল দেখে, তাদের অনুভূতি কি। সব মিলিয়ে ভালোই লাগলো, কিন্তু একটি যে ঝুঁকিপূর্ণ বিষয়টি হলো যে মহাসড়কের মাঝখানে যে বিষয়টা, যে মহাসড়ক তারা অবাধে পার হচ্ছে, যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা সত্য। সবাই উদ্দেশ্যে বলবো যে যারা এখানে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই অনেক বড়, যেটা অনেক বড় সাংবাদিক হতে পারে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। পেজের নাম কই? আর কে মোশন রাইডার। তো আমরা ঘোরাঘুরি যতটুকু করছি, এখন চলে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার মেরে দিন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল।